নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও এই যে বিন্দেশ আছি, সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। পুজো বলে কথা, তো আমি একটু সাজুগুজু করবো না, তা আর কি হয়। তো বড়মশার কাছে টাকা খরচা করার জন্য আর কি বেরিয়ে পড়লাম আর কি সকালবেলা। ওই ধরো এখন 8টা মতন বাজে, বেরিয়ে পড়েছি। 8টাও না, 7টা মতন বাজে। তো বৌদির ছিল আর কি পার্লারে কাজ ছিল 9টার সময়, ওই জন্য আমার সকাল সকাল যেতে হলো। আর না হলে বলো তো কি, বেলা করে গেলে আমার একটু সুবিধা হতো। ওই বৌদি থাকবে না বলেই আমার সকাল সকাল বেরোতে হলো। তো যাই হোক, চলে এসেছি। এখন একটু হেয়ার স্পা করব। পুজোতে এবার হেয়ার স্পা আর চুল কাটিং কিছুই না, চুল একদম মানে সমান করব একটু কেটে, এই আর কি। আর কিছু করব না এবারে। ফেসিয়াল বলো কোনো কিছু এবার এবছর কিছুই করতাম না। আগের বছরও করিনি, আগের বছরও চুলের হেয়ার স্পাটাই করেছিলাম। তো ওই বছরও সেম। হেয়ার স্পা করলে ভীষণ আরাম পাই। মেয়ে নিয়ে আসলে কিছুতেই আমার কিছু হয় না। ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আরাম পাবো কি আর মাথা ডলে দেবো কি, মানে এই ম্যাসাজটা করবো এবার কী করে, সেই জন্য আর কি হয় না। তো এই সকাল সকাল চলে আসলে, মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে, ওর বাবারও পুজোর মধ্যে ছুটি। তো দুজন মিলে ঘুমাচ্ছে আর আমি ওই ফাঁকে চলে এসেছি ওর বাবাকে বলে যে তোমরা ঘুমাও, আমি এখনই চলে আসবো। তো আমি এই যে হেয়ার স্পা করে বাড়ি গেছি, বাড়ি গিয়েও দেখি কি যে ওর বাবাও ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে, দুজনের মধ্যে কেউই ওঠেনি। তো আমি আবার গিয়ে আবার কাজ বাজ করলাম। ওই যে যেহেতু এই পুজোর কদিন নিরামিষ খেতে হবে, তো যদিও বা বাড়িতে রান্নাবান্না করিনি, পরে মা শাশুড়ি মা ফোন করেছিল, ফোন করে বলে ওইখানে চলে যেতে, কারণ এই পুজোর কটা দিন মারও ছুটি আছে আর কি। মা তো রান্নার কাজ করে, তো মারও কাজের ছুটি আছে। তো ওই জন্য মার বাড়িতেই পুজোর কটা দিন কাটাবো। রাত করে বাড়ি আসবো, শোবো, আবার সকালবেলা গিয়ে দৌড় দিয়ে মার বাড়ি। এই তো চলবে এই কটা দিন। তো যাই হোক, এই যে আমার হেয়ার স্পা করা হয়ে গেছে। তো এখন বেরিয়ে পড়লাম এই যে বাড়ির দিকে। তো বাড়িতে এসে না, প্রথমে বাসন এই ঝুড়ি ফুড়ি সব ছিল আর কি। তো সবই তো এই কদিন আমিষ খাওয়া হয়েছে, তো যেহেতু এখন নিরামিষের দিন, যদি সময় বেশি আমার ঘরে এসে কোনো রান্না করতে হয়, সো ওই কারণে সব মাজা ঘষা আর কি করে গুছিয়ে রাখলাম। তো যাই হোক, তারপরে স্নান টান করে নিলাম, ঘরের কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। মেয়েকে ওদিকে রেডি করে দিয়েছি, ওর বাবাও রেডি হয়ে গেছে, ওই যে বাইরে দাঁড়িয়ে রয়েছে। এখন যাবো শাশুড়ি মার বাড়িতে। এই একটা ছোট্ট ব্যাগ নিলাম, এর মধ্যে আমার নাইটি আছে আর হলো মেয়ের কিছু জামা প্যান্ট আছে। আর কিছু জামা প্যান্ট মার বাড়িতেই রয়েছে, ওই জন্য বেশি কিছু নিতে হলো না। ওই ধরো একটা জামা, দুটো প্যান্ট এরকম নিয়েছি, আর আমার নাইটি নিয়েছি। তো চলো এবার মার বাড়িতে যাওয়া যাক। আর এই যে মেয়েকে রেডি করে নিয়েছে, জিন্স পরেছে, টপ পরেছে। চলো এবার যাই, তারপর দেখা হবে। ছেড়ে দাও। ও বাবা, আয় আয় দাদাকে দেখি, আয়। আমি তো দেখলে এবার দাদাকে দেখাবি। আয় আয়, দাদা এইখানে, দাদা এইখানে আয়। এই যে দেখো, আমার তোমার ব্যাগ দেখাও। ব্যাগ, এই যে ব্যাগ। আসো আমার স্বামীকে বলো ব্যাগে টাকা নাই, এই যে স্বামী যাও, চলো চলো। স্বামীকে বলো, হ্যাঁ স্বামীকে বলো গা। ব্যাগ টাকা নাই। দাঁড়া দেখাই যাচ্ছে, কোনটা নিবি আগে দেখাই আমি। কোনটা নিবি? এটা ছোট আর এটা বড়, কোনটা নিবা? দেও না, কোনটা নিচ্ছে দেও না, নোটের বান্ডিল নিয়েছে। তো মেয়ের কাণ্ড কারখানা তো তোমাদের সাথে শেয়ার করলামই, দেখলেই তো। মার কাছ থেকে সে টাকা নিল বাড়ির থেকে, কিন্তু বলছে ব্যাগ ফাঁকা, টাকা নেই টাকা নেই। তো ওইখান থেকেই আর কি বলার যে ঠাম্মির বাড়িতে গিয়ে বলবি ঠাম্মিকে যে টাকা নাই। তো ওটা নিয়ে আমি এসে আবার বলছি জায়গা বলগা, ভুলে গেছিলো আর কি, এসে মনে করাতে আবার দৌড় দিয়ে গেছিলো ঠাম্মির কাছে যে টাকা নাই। দেখলে তো টাকা নিয়ে দৌড়াদৌড়ি এই তো চললো। তারপরে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একসাথে। খাওয়া দাওয়ার পর এই যে বাবা এখন পেয়ারা গাছে উঠেছে, পেয়ারা পাচ্ছে। পেয়ারাগুলো এত ভালো খেতে, আমাদের বাড়িতে যে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের থেকে পেয়ারা খাই না, জঙ্গল হয়ে গেছে আর কি।
পেয়ারা লাল পেয়ারা একদমই স্বাদ নেই, মানে বিচ্ছিরি খেতে আর কি। তো পেয়ারা কেউই খায় না, ওই যে শুধু পড়ে পড়ে সব নষ্ট হয়। আর মার বাড়ির এই গাছের পেয়ারা এত স্বাদ কি আর বলবো। ওই যে দেখো বাবা উঠে পড়েছে গাছের ওপরে একদম নিয়ে আর কি পেয়ারা পাচ্ছে। আর ওদিকে মা ভাত বসিয়েছে, মানে জ্বালাতে পারছিলাম না আর কি আঁচটা, তো মা জ্বালালো আর আমি চাল টাল ধুয়ে দিলাম আর কি। চালটা বের করে রেখেছি, জলটা গরম হলে ধুয়ে দিয়ে দেবো। আর তারপরে এই যে বিকেলবেলা একটুখানি রেডি হয়েছি আমরা, এখন ঠাকুর দেখতে যাচ্ছি সন্ধ্যেবেলা, বিকেল বলবো না, সন্ধ্যের পরে আর কি। এই যে এখন রেডি হয়ে ঠাকুর দেখতে যাচ্ছি। চলো যাই। আজকে হলো কামালপুরে যাব। এক এক দিন এক এক জায়গায় আছি, কিন্তু সব জায়গা তো আর ঘুরতে পারিনি। মেয়ের তো ঠান্ডা লেগেছে, ওই ঠান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কী করব, ঘুরতে যাচ্ছি আর কি, কী করা যাবে। তো মেয়েও তো ঠাকুর দেখবে বলো, এই যে মজাটা তো আর পারবে না, কারণ প্রত্যেক বছর বছর আর কি মা আসে, এই তো বছরে ঘোরা হয়। তো মেয়ের ঠান্ডাটা অতিরিক্ত নেই, ওই যে গ্যাস টানানো ওষুধ খাওয়া সব পড়েছে, এখন আছে শুধু নাক দিয়ে শুধু একটু একটু জল পড়ছে, এই আর কি। তো কামালপুরে দেখো দুর্গা ঠাকুর কত বড়, মানে কি যে ভালো লাগে। চারিপাশে একটু ছোটোখাটো করে মেলা হয়েছে, আর এই দেখো কত বড় ঠাকুর। তো এইখানেই শুধু ঘুরলাম, কারণ এখানে আসতেই না টুকটুকি করে আসতে আসতেই মানে অনেক দেরি হয়ে গেছে, মানে অনেক ঘন্টা সময় লেগেছে আসতে ঢুকতে আর কি। তো যাই হোক, এদিকে দেখো একটুখানি মেলা ঘুরলাম, তারপরে চলে গেছিলাম বাড়ি। আর শেয়ার করতে পারিনি কিছু, কারণ বাড়ি যাওয়ার সময় একটুখানি বড়মশাইয়ের আইস কিনে নিয়ে গেছিলো, রাতে ওটা খেয়েই শুয়ে পড়েছি। তো পরের দিন ঘুম থেকে উঠেই বাড়ির সব কাজকর্ম সেরে রেডি হয়ে গেলাম। আর আজকে হলো অষ্টমীর অনেক সবাইকে আর কি শুভেচ্ছা জানাই। আর আমার অষ্টমী বলতে কি বলবো, আর শরীর খারাপ হয়েছে, পুজো দিতে পারলাম না আর কি। তো কি আর করা যাবে, কপালে না থাকলে যা হয়। তো আজকে অনেকটার জন্য বেলা করে উঠেছি, মনটা খারাপ, কি করবো, তাড়াতাড়ি করে উঠে মনটাই তো আমার খারাপ হয়ে গেছে, অঞ্জলি দিতে পারবো না, কি আর করা যাবে। তো তারপরে এই যে বেরিয়ে নিয়েছিলাম আর কি, এদেরকে যেন কি বলে, এটা তো রাজভোগ, এটা আর কি ও দাদা পাঠিয়েছে, বড়মশাইয়ের আর কি মালিক পাঠিয়েছে এটা। আর হলো সঙ্গে কিটক্যাট আর কিটক্যাট ফুটিটা আমার মেয়ের জন্য পাঠিয়েছে। আর ওদিকে আমি মা বাবা সবার জন্য আর কি নিয়ে এসেছিলাম আর কি। রাজভোগ ঠিক না, ওটাকে যেন কি বলে, রাজভোগ যেমন হলুদ কালার হয়, সাদা কালারের কি যেন নাম, ভুলেও গেছি নামটা। যাই হোক, মিষ্টি নিয়ে এসেছিলাম সবার জন্য, ঠিক আছে। যেহেতু অষ্টমী বুঝতেই পারছো, তাই শাশুড়ি মার বাড়ির জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। তো তোতলাচ্ছি দেখো অবস্থা আমার তোমাদের সাথে কথা বলতে গিয়ে। আর তারপরে এই যে দুপুরে কিন্তু সকালে বলে সব খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বিকেলবেলা হঠাৎ করে ননদ ফোন করে, ননদ আসবে। কদিন ধরে বলছি আসতে আসতে, কারণ এই পুজোর সময় আসলে সবাই মিলে একসাথে ঘুরবো, মজা করবো, তাই না, সেটা আর হয় না। এই যে ননদ আসতেই পারে না, সংসার সবারই আছে, বুঝতেই পারি বলো, কি আর বলবো, চাপ আছে সবারই, সংসার হয়ে গেলে কেউ আর সংসার ছেড়ে আসতে পারে না, সংসারের কাজকর্মই আগে, তাই না। কারণ ওখানে সারা বছর আমাদের থাকতে হয়, বাপের বাড়িতে সারা বছর থাকা যায় না, বিয়ে হয়ে গেলে ওটাই আমাদের সব কিছু। তো যাই হোক, সেগুলো সবই বুঝি। তো আসবে যেহেতু, তো মা বললো যে বিছানা চাদরটা চেঞ্জও করা হয় না, যেহেতু জামাই মানুষ আসবে, কারণ বোনও আসবে, বোনের বড়ও আসবে, তো ঝমাঝম করে আমি চাদরটা চেঞ্জ করে ফেললাম। আর সোনা মাম্মামকে এই যে রেডি করে দিলাম, দাদু ঠাম্মির সাথে ঘুরতে যাবে, তো ওই জন্য রেডি করে দিলাম, এই দিদি দিয়েছিলো আমার। তো জামাকাপড়, পুজোর জামাকাপড় কিছু শেয়ার করিনি, কে কে কিনলাম না নিলাম, পরে যাচ্ছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। চলো বেরিয়েও আগে যাই, তারপর শেয়ার করবো। পরে যাবার বোন আসলো, রেডি হলাম, চলো এখন ঘুরতে যাচ্ছি। চলো যতটুকুনি পারবো ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো তারপরে এই যে খানিকক্ষণ ঘুরে নিয়ে এখন পাপড়ি চাট দিল, ওই যে ননদ, মানে আমার বোনের ননদের বর পাপড়ি চাট কিনে দিল, তাই আমরা সেটাই খাচ্ছি। 2 প্লেট দিচ্ছিল, খেতে পারি বলো, 1 প্লেট নিয়ে আমরা খেয়ে ফুরাতে পারছি না। তারপরে ওরা দিল একটা টোকন, তো ওদের এখানেই বাড়ি, তো ওর জন্য টোকন দিয়েছে একদম ফ্রি, মানে কোনো লাইনে দাঁড়ানো লাগবে না, কোনো কিছু আর কি টিকিট কাটা লাগবে না, সোজা যাবো আর টোকন দেখাবো আর ঢুকবো ভেতরে।
তো এতক্ষণ ধরে আর কি ঠাকুরই দেখে গেলাম আর ঘুরেই গেলাম, খাওয়া দাওয়ার কিছু হয়নি। এই এখন খাওয়া দাওয়া করতে আসলাম। কি বলো তো, বোনরা আবার চলে যাবে, তো আমরা কিন্তু বাইকে এসেছি। তো বোনরা এদিক থেকে টুকটুকি ধরে চলে যাবে ফুলিয়াতে, কারণ তারপরে এসে তারপর থেকে ফুলে একটুখানি। আর আমরা গাড়ি করে মানে বাইকে করে চলে যাবো আবার রানাঘাটে, এই তো আস্তলায়। তো চলো, এখানে কিনেছি হলো এগরোল। তো এগরোল আমরা খাওয়ালাম, আর দাদা আবার নিয়ে আসলো আইসক্রিম। তো মিলিয়ে মিশে দুজনে মিলে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে, পর্ব চলছে আর কি খাওয়া দাওয়ার আর কি। তো খাওয়া দাওয়াটা করেই বেরিয়ে পড়বো। খুব ভালো লাগলো ঠাকুর দেখতে, মানে ঠাকুর দেখতে আর কি। সব থেকে মানে কোন প্যান্ডেলটা বেশি ভালো হয়েছে বলতো, রায়পুরে 3টে প্যান্ডেল বড় বড় আর কি হয়েছে। তো সব থেকে ভালো লাগলো ওই যে গঙ্গা আরতি হচ্ছিল একটা প্যান্ডেলের ভেতরে, তো ওটা আমার দেখতে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, সব ঠাকুরই দেখলাম। আর এই 3টে প্যান্ডেল ছাড়াও কিন্তু ছোটো ছোটো প্যান্ডেলে অনেক ঠাকুরই আছে, কিন্তু এই 3টে প্যান্ডেলে বড়, আর লাইনও প্রচুর। কিন্তু আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, ঝমাঝম গেছে আর দেখা হয়ে গেছে আর কি। এই যে মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে, বাড়িতে চলে এসেছি। এখন শাশুড়ি মার বাড়িতে আছি, গাড়িটা রেখে এখন বাড়ি চলে যাবো। আর রাস্তা অনেকটা জাম ছিল, ওই জন্য রাত এখন 2-3টে মতন বেজে গেছে, এখন বাড়ি এসেছি। তো যাই হোক, এখন বাড়ি যাব। আর এই যে মেয়ের জামাটা কিন্তু ছাড়িয়ে দিয়েছে, ওই যে একটা ঘেরালা জামা পরেছে না, ওর গরমে ঘেমে ভাবসে গেছিলো। তো গাড়িতেই চেঞ্জ করে দিয়েছি, তারপরে মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমাতে ঘুমাতে গাড়িতে করে এসেছে বাড়িতে। চলো এখন বাড়ি যাওয়া যাক। আজকে আর খাওয়া দাওয়া বলতে বিরিয়ানি নিয়ে নিয়েছি আর কি বাড়ি ফেরার পথে। তো রাতে বাড়িতে গিয়ে মেয়েকে শুয়ে তারপরে বিরিয়ানিটা খেয়ে আমরাও শুয়ে পড়বো। আর মেয়ের খাওয়ানো হয়ে গেছে আর কি। ওই যে এগ রোল টুকিটাকি একটু একটু করে খেয়েছে, ওর পেটটা ভরে গেছে। আবার সকালে ওকে যা দেওয়ার দেবো আর কি। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা।